ফ্রেশ হয়ে এসে রুমের চারিদিকে একবার চোখ বুলালাম। রাতে তেমন ভালো করে দেখা হয়নি। আমি চুল মুছতে মুছতে কতগুলো ছবির সামনে গিয়ে দাঁড়ালাম। সবগুলো ছবি স্বাধীনের। উনি এত সুন্দর ছিল, এখন দেখলেই বোঝা যায় না। সবগুলো ছবিতেই ওনাকে অনেক স্মার্ট লাগছে। বাহিরের দেশের সবগুলো ছবি। তাহলে কি উনি আগে দেশের বাহিরে থাকতো? আগে কি উনি সম্পূর্ণ সুস্থ ছিল? হ্যাঁ, সুস্থ না হলে এত সুন্দর করে ছবি তুলতে পারতো? তাহলে কি কারণে উনি মানসিক রোগী হয়ে গেলেন? মাথা কেমন জানি হ্যাং করছে, কিছুই মাথায় ঢুকছে না। আবার দরজায় নক পড়লো। ভাবি, আমি তুয়া, সবাই আছে, তাড়াতাড়ি নিচে আসো। হ্যাঁ, আসছি। সবাই খাবার টেবিলে বসে আছে। স্বাধীন কতগুলো চামচ দিয়ে ছোট বাচ্চাদের মতো খেলছে। ভাবলাম উনি এমন কেন হয়ে গেল? উনি কি সত্যি এমন হয়ে গেছে নাকি অভিনয় করে? আমার শ্বশুর আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে, মা বসো, সবার সাথে নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় লাগবে। না বাবা, আপনারা খান, আমি পরে নিয়ে খাবো। না না, তুমি আমাদের সাথেই বসে খাবে, বসো। বসে পড়লাম সবার সাথে, কিন্তু কাজের মেয়ে শাপলা আমার দিকে কেমন জানি করে তাকাচ্ছে, যার ফলে আমার কেমন জানি একটা লাগছে। খাওয়া দাওয়া শেষে আমি রুমে আসতেই আমার পেছনে স্বাধীনও আসলো। আমি ওনাকে দেখে ভয় পেয়ে যাই, উনি আবার আমাকে কিছু করবে না তো? কিন্তু না, উনি আমার কাছে এসে আমাকে খাটে বসিয়ে আমার কোলে শুয়ে পড়ে। আমি ওনার ব্যবহারে অবাক না হয়ে থাকতে পারছি না। আমাকে কি ভয় লাগে আপনার? না তো। আমাকে সবাই ভয় পায় কেন? আমি কি খুব খারাপ? আপনার শরীরের গন্ধটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনি আমার সাথে খেলবেন? স্বাধীনের করা এতগুলো প্রশ্নের উত্তর আমি কি দিব বুঝতে পারলাম না। শুধু বললাম আমি বলাতে লাভ দিয়ে আমার কোল থেকে উঠে পড়লো। আচ্ছা, তাহলে আপনি বসুন, আমি গাড়িগুলো বের করি। কথাগুলো বলে উনি অনেকগুলো খেলনা গাড়ি বের করে নিয়ে আসলো আর আমাকে ওনার কাছে যেতে বললো। আমি ওনার কাছ থেকে একটু দূরে বসলাম। উনি গাড়িগুলো আমাকে দিচ্ছে, আবার আমাকে ওনার কাছে দিতে বলছে। উনি খুব খুশি হচ্ছে, হাততালিও দিচ্ছে। এই লাল গাড়িতে করে আমি আর আমার বউ হানিমুনে যাব। উনি যে এমন ছেলে মানুষই করবে আমি ভাবিনি। ওনার এই বাচ্চা স্বভাবে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আর অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। হঠাৎ উনি বলল পানি খাবে, তাই পানি আনতে নিচে গেলাম। কিন্তু আমার দেবর অয়নের রুম থেকে কথার শব্দ আসছে। শুনেই আমি একটু দাঁড়ালাম। আমার যা আশা কথা বলছে বোঝা যাচ্ছে। অয়ন, বাবার ওই মেয়েটার সাথে এমন আধিক্যতা দেখানোর কি আছে? আশা, তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলবে না। ভাবলাম আশা কার কথা বলছে এসব। কারো পায়ের শব্দ শুনে তাড়াতাড়ি নিচে চলে যায়। পানি নিয়ে আসার সময় আমার শাশুড়ি রাফিজা বেগম আমাকে ডাক দেয়। জি মা, বলুন। মা, তুমি আমার ছেলেকে সামলাতে পারবে তো? আমি একটু চুপ থেকে বললাম, মা, পারবো। আমার ছেলেকে তুমি দেখে রেখো মা। কিন্তু মা, উনি কি আগে সুস্থ ছিলেন? এই কথা বলাতেই তাড়াতাড়ি আমার শাশুড়ি মা আমার সামনে থেকে চলে গেলেন। বুঝতে পারলাম না উনি কি আমাকে ইগনোর করতে চাই। স্বাধীনকে পানি দিয়ে বসে আছি, আমার মাথায় কিছু ঢুকছে না। উনি এমন বাচ্চা স্বভাবের হয়ে গেল কিভাবে? সারাদিন ওনার সাথে খেললাম, কিন্তু সন্ধ্যা হতেই তাকে আর দেখতে পাচ্ছি না, তাই খুঁজতে থাকলাম। হঠাৎ কেউ একজন আমাকে টান দিয়ে একটা রুমে নিয়ে যায়। শাপলা, তুমি? ভাবি, আপনি স্বাধীন ভাইয়াকে বাঁচান। মানে কি হয়েছে ওনার? হয়নি, হচ্ছে। ওনাকে এই বাড়িরই একটা রুমে নিয়ে প্রতিদিন কি জানি করে। পরে ভাইয়া পাগলের মতো হয়ে যায় আর দিনে বাচ্চাদের মতো আচরণ করে। আগে উনি অনেক ভালো ছিল, আমি আপনাকে সব পরে বলছি, কিন্তু আপনি আগে ভাইয়াকে বাঁচান। হঠাৎ আমি আমার দেবর অয়ন ভাইয়ার রুম থেকে স্বাধীনের চিৎকার শুনতে পেলাম। মা বাবাও বাসায় নেই। আমি দৌড়ে রুমের কাছে গেলাম। রুমে কে কে আছে কিছুই বোঝা যাচ্ছে না। স্বাধীন চিৎকার করছে, না না, আমাকে ছেড়ে দাও ভাইয়া, এটা না দিলে তুই ভালো হবি না। না না, আমি দিব না। হঠাৎ স্বাধীনের শব্দ বন্ধ হয়ে যায়। আমি ভয় পেয়ে যাই। কি হলো ওনার? ওরা বের হচ্ছে বুঝতে পেরে সন্ধ্যা রুমের সাইডে পর্দার আড়ালে লুকিয়ে পড়লো। কে কে বের হলো সন্ধ্যা দেখতে পাইনি। সন্ধ্যা ওকে দিয়ে দেখতে পারলো স্বাধীন রুম থেকে বের হয়ে ওদের রুমের দিকে যাচ্ছে। সন্ধ্যাও বের হয়ে তাড়াতাড়ি স্বাধীনের পিছনে গেল। সন্ধ্যা রুমের ভিতরে গিয়ে দেখে স্বাধীন রুমের ভিতরে গিয়ে দেয়ালে নখ দিয়ে খামচাচ্ছে। তার নখ ভেঙে রক্ত পড়ছে আর চোখগুলো লাল হয়ে আছে। স্বাধীনের এই অবস্থা দেখে সন্ধ্যার ভিতরে মোচড় দিয়ে উঠলো। এই বাড়িটাকে কেমন জানি ভুতুড়ে মনে হচ্ছে সন্ধ্যার কাছে। অদ্ভুত সবকিছু ঘটছে ওর সাথে, মানুষগুলিও কেমন জানি অদ্ভুত। কিন্তু স্বাধীনের সাথে কি হলো তখন? রুমের ভিতরে কি এমন হলো যার ফলে স্বাধীন আবার গত রাতের মতো হয়ে গেল? স্বাধীন যদি আগে সুস্থ ছিল তাহলে এমন কেন হয়ে গেল? সবকিছু আমাকে জানতে হবে, কিন্তু কিভাবে জানবো? শাপলা, হ্যাঁ শাপলা আমাকে সবকিছু বলতে পারবে। খুব ভোরে সন্ধ্যার ঘুম ভেঙে যায়। সন্ধ্যা তাকিয়ে দেখে স্বাধীন খাটের উপরে নেই। পুরো ঘরে ভাঙা কাচের জিনিসগুলো ছড়িয়ে আছে। খাটের নিচে তাকিয়ে দেখে স্বাধীন খাটের নিচে শুয়ে আছে। নিষ্পাপ চেহারা, কত মায়ায় ভরা। আর উনি কি নাচকে পাগল? চোখ দিয়ে দুপোটা জল গড়িয়ে পড়লো সন্ধ্যা ইতস্তত করে স্বাধীনের শরীরে হাত দিতে যাচ্ছে, কিন্তু স্বাধীন উঠে আবার পাগলামি করবে না তো? সন্ধ্যা আর কিছু না ভেবে স্বাধীনের চোখে মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ডাক দিতে শুরু করলো। স্বাধীন, শুনছেন? সকাল হয়ে গেছে, উঠুন। ঠিক তখনই সন্ধ্যার মামাতো বোন সিহা কল দিল। বিয়ের দুদিন না যেতেই বোনকে ভুলে গেলি? তুইও তো আমাকে ঠিকই ভুলে গেছিস, একটা কলও দিস না। আমি ভুলিনি বলেই আজকে আসবো। সত্যি? একটু পরেই আসবো। আচ্ছা আয়। মামি আসবে? না রে, আম্মুর কাজ আছে। আসবে না? আচ্ছা, তুই সাবধানে আসিস, রাখি। সকালে নাস্তা করে সবাই সবার কাজে চলে যায়। শাপলা বাহিরে যাওয়ায় সন্ধ্যা অপেক্ষা করছে শাপলা কখন আসবে আর সব জানতে পারবে কি হয়েছিল স্বাধীনের সাথে। সন্ধ্যাকে এমন পায়তারা করতে দেখে সন্ধ্যার শাশুড়ি নাফিসা বেগম সন্ধ্যার কাছে আসে। কি হয়েছে মা? স্বাধীন আবার কিছু করেছে? সন্ধ্যা কি
বলবে কিছু বুঝতে পারছে না, কিন্তু সন্ধ্যা জানতে হবে, এমন ইতস্তত করলে চলবে না। আসলে মা, আমি ওনার সম্পর্কে জানতে চাই কি হয়েছিল যার জন্য উনি মানসিক রোগী হয়ে পড়ে। নাফিসা বেগমের চোখ দিয়ে পানি চলে আসে। ভেবেছিলাম তোমায় বলবো না, কিন্তু তুমি ওর স্ত্রী, তোমার জানার অধিকার আছে। তাহলে শোনো কি হয়েছিল। স্বাধীন কানাডায় থেকে পড়াশোনা করত, অনেক ভালো এবং ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট ছিল। বাহিরে থাকার সময়ও খুব ভালো ছিল। একবার ছুটিতে দেশে বেড়াতে আসলে একটা মেয়েকে ওর অনেক ভালো লেগে যায়। ওর নাম রিয়া। বলতে পারো ওই মেয়েটার জন্যই স্বাধীন পাগল ছিল। মেয়েটাও স্বাধীনকে পছন্দ করত, দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু দুর্ঘটনাবশত ওই মেয়েকে অয়ন পছন্দ করত। একদিন স্বাধীন যখন রিয়াকে বাসায় নিয়ে আসে তখন বুঝতে পারি অয়নও ওকে পছন্দ করে, কিন্তু অয়ন স্বাধীনের জন্য আর কিছু বলেনি। ও রিয়াকে ভুলে যায়। কিছুদিন পরে ওদের বিয়ে ঠিক হয়, কিন্তু সেদিনটা যে ভুলবার নয়। স্বাধীন আর রিয়া শপিং করতে বের হয়েছিল, কিন্তু কার অ্যাক্সিডেন্টে সব তছনছ হয়ে যায়। রিয়া মারা যায় সেই অ্যাক্সিডেন্টে, আর স্বাধীনও মাথায় অনেক আঘাত পায়। এমন অবস্থায় স্বাধীনকে কেউ বিয়ে করতে চায়নি মা, তাই তোমাকে নিয়ে আসা। নাফিসা বেগম কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ে। সন্ধ্যা চোখ দিয়েও পানি পড়ছে। কিন্তু অয়ন যে প্রতিদিন ওনাকে রুমে নিয়ে যায়, স্বাধীনকে প্রতিদিন একটা ইনজেকশন দিতে হয় আর কিছু ঔষধ খাওয়াতে হয়, যাও খেতে চায় না। আর ইনজেকশন না দিলেও কোমায় চলে যাবে, কিন্তু ও এই ইনজেকশন দিলে কেমন জানি করে মা। কিছুক্ষণ চুপ থেকে সন্ধ্যা বলল, উনি কি আর সুস্থ হবে না? ডাক্তার তো বলেছে হবে, কিন্তু সময় লাগবে। তুমি ওকে সুস্থ করে তুলো মা, তুমিই পারবে আমার ছেলেকে সুস্থ করতে। বললাম মা, সমস্ত পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না, আমি ওনার পাশে থাকবো, কথা দিলাম। রুমে এসে দেখলাম স্বাধীন গেমস খেলছে, পাশে বসলাম। আপনি চকলেট পছন্দ করেন? অনেক অনেক। আপনার একটা বোন আসবে, অনেকগুলো চকলেট নিয়ে আসবে। যদি আপনি আমার কথা শোনেন তাহলে সবগুলো চকলেট আপনাকে একা খেতে দিব। আমি আপনার সব কথা শুনবো, তাহলে আমার সাথে চলুন। তারপর সন্ধ্যা স্বাধীনকে একটা আয়নার সামনে নিয়ে তার শরীরে একটা কাপড় জড়িয়ে দেয়। চুপ করে বসে থাকবেন, আমি আপনার নখ আর মাথার চুল কাটবো। আচ্ছা, আমি একটুও নড়বো না। গুড বয়। এখন চকলেট আরো বেশি দিব। সন্ধ্যা স্বাধীনের হাত পায়ে নখ কেটে দেয়, চুল কেটে দেয়, স্বাধীনকে ক্লিন শেপ করিয়ে দেয়। সন্ধ্যা যেন স্বাধীনকে চিনতেই পারছে না, কোন স্বাধীনকে দেখছে সন্ধ্যা। একটা পুরুষ মানুষ এত সুন্দর হতে পারে? তারপর সন্ধ্যা স্বাধীনকে গোসল করিয়ে দেয়। সন্ধ্যা স্বাধীনের জন্য আলমারিতে ভালো কাপড় খুঁজে পাচ্ছে না, একটা ভালো কাপড় নেই ওনার। তারপর নিচে দেখলো একটা সুটকেসে রাখা, ওটা খুলতেই দেখে অনেক নতুন কাপড় রাখা। কাপড়ের সিলগুলো দেখে বুঝলো এগুলো সব বাহিরের কাপড়, হয়তো উনি নিয়ে এসেছিলেন, কিন্তু এমন হয়ে যাওয়ায় আর পরা হয়নি। এদিকে সন্ধ্যার মামাতো বোন সিহা এসেছে। স্বাধীনকে দেখেই বলল, কেমন আছেন ভাই? স্বাধীন কথা না বলে সন্ধ্যার পেছনে গিয়ে লুকায়। সিহা আমার বোন হয়, ওই আপনার জন্য এত এত চকলেট এনেছে। এই যে দেখুন ভাইয়া, এই সবগুলো চকলেট আপনার। স্বাধীন খুশি হয়ে সিহার হাত থেকে চকলেটগুলো নিয়ে নেয় আর বেডে বসে খেতে শুরু করে।